অনেকেই ছাতার ছায়ায় দাঁড়িয়ে গল্প করেন, কিন্তু এই তীব্র রোদে একা একজন পুলিশ সদস্য ভেলানগরের রাস্তায় চিতাবাঘের মতো ছুটছেন। কোনো গাড়ি বা চালকের ক্ষতি না করে মুহূর্তেই জ্যাম ক্লিয়ার করছেন। দৃশ্যটি দেখে নিজের কাজ ফেলে গোপনে আমার মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে বাধ্য হলাম। গায়ে জ্বালা ধরা তীব্র রোদ, চারপাশে ধুলাবালি আর বিকট হর্নের গর্জন। তার উপর যুক্ত হয়েছে ওভারব্রিজ নির্মাণের কাজ। রাস্তা সংকুচিত হয়ে নরসিংদীর ভেলানগরে তৈরি হয়েছে কিলোমিটারের পর কিলোমিটার জটলা। অচল হয়ে পড়েছে শত শত যানবাহন। জ্যামের কবলে পড়ে চালক ও যাত্রীদের নাভিশ্বাস ওঠার জোগাড়। ঠিক তখনই সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিতাবাঘের চটপটে গতিতে ছুটতে দেখলাম এক ট্রাফিক পুলিশ সদস্যকে। প্রচণ্ড রোদে ভিজে গায়ের পোশাক লেপ্টে গেলেও তার গতি কম ছিল না এক ফোঁটাও। কোনো সিএনজি বা বড় গাড়িকে তিনি এক মুহূর্তের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না। গাড়ি থামলেই মুহূর্তের মধ্যে তা সরিয়ে দিয়ে ক্লিয়ার করে দিচ্ছেন পুরো পথ। আর এই পুরো কাজটাই তিনি করছিলেন অত্যন্ত দক্ষতার সাথে, যাতে কোনো চালক বা যানবাহনের বিন্দুমাত্র ক্ষতি না হয়। সচরাচর যানজটের দিনে অনেক ট্রাফিক পুলিশকে গাছের ছায়ায় বা ছাতার নিচে দাঁড়িয়ে গল্প করতে দেখা যায়, কিন্তু ভেলানগরের এই সদস্যের কর্মতৎপরতা ছিল সম্পূর্ণ ভিন্ন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই আমার চোখ আটকে যায় ওনার এই অসামান্য নিষ্ঠার উপর। সাধারণত আমরা পুলিশের নেতিবাচক কাজগুলোই বেশি আলোচনা বা প্রচার করি, কিন্তু ওনার এই অসাধারণ কাজ দেখে আমি নিজের জরুরি কাজ ফেলে রাস্তায় দাঁড়িয়ে পড়ি। পুলিশ যে শুধু অবহেলা করে না, সততার সাথেও কাজ করে। ওনার এই ভালো কাজটি সবার সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আমি আমার নিজের ফোনে গোপনে ওনার এই ক্লান্তিহীন দৌড়ঝাঁপের ভিডিওটি ধারণ করি। আমার চোখে উনি একজন সত্যিকারের রিয়েল হিরো। সব পুলিশ কিন্তু কাজে অবহেলা করে না। অনেকেই নিজের চাকরি ও দায়িত্ব মন থেকে ভালোবেসে পালন করেন। ওনার কাজ নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করা কঠিন হতো। দেশের প্রতিটি মোড়ে যদি এমন একজন করে দায়িত্বশীল পুলিশ সদস্য থাকতেন, তবে পথের ট্রাফিক জ্যামের এই নরক যন্ত্রণা অনেকাংশেই কমে যেত। আমার ফোনের ক্যামেরায় বন্দী হওয়া এই নিবেদিত প্রাণ পুলিশ সদস্যকে স্যালুট জানাই।